আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। উনি বইয়া বইয়া ইউটিউবও একজন স্কলার সাবর যে সুন্দর ওয়াজ শুনলাম তো থুরা পিক আপ করছি যেটা মনের ওটা থুরা শেয়ার করতাম। তাই একটা হাদিস কইলা ইন ইংলিশ, তান ওয়াজ ইংলিশে আছিল। কইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, এভরি সন অফ আদম কমিট সিন এন্ড দ্য বেস্ট অফ দোজ হু কমিট সিন আর দোজ হু রিপেন্ট। তো সন অফ আদম বলতে বুঝাইলা আমরা আমরা সবেও গুনাহ করি, কিন্তু গুনাহগার হলোর মাঝে আমরার মাঝে সবচেয়ে ভালো হইলা যে রিপেন্ট করেন। রিপেন্ট একটা ওয়ার্ড, এটা অনেক জিনিস বোঝায়, যে শর্মিন্দা থাকি, যে রিগ্রেট করি, যে মাফ চাই, ক্ষমা চাই, আর হই আর ইলা করতাম না, ওগুলোটাই মিলাইয়া রিপেন্ট। আর কুরআন 4:25 তনে কইলা অ্যান্ড আল্লাহ ইজ ফরগিভিং অ্যান্ড মের্সিফুল, কইলা আল্লাহ ইলা ক্ষমাশীল এবং দয়ালু। আর কুরআন 71 verse 10-12 তনে কইলা ask for forgiveness from your Lord, surely he is most forgiving and he will send rain from the sky upon you in continuous showers. তো কইলা আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ surely, আল্লাহ ইলা নিশ্চয় খুব ক্ষমাশীল। আর কইলা আল্লাহ ক্ষমা চাইলে মেঘ দিবা আসমান তনে কন্টিনিউয়াস শাওয়ার, জুমজুমায় মেঘ দিবা, বেশ করে মেঘ দিবা। এটা বলতে মেঘ বলতে ওটা বুঝাইলা রহমত, মেঘলয় রহমতের মেঘ দিবা। মেঘর কারণে দুনিয়ায় চলে, মেঘ ছাড়া আমরা দুনিয়ায় চলতো না, ফাংশন হইতো না। খালি আমরা আমরা বা পশু পাখি ফানি খাই না, ফানির থনে আমরা ফসল হয়, ফানির থনে আমরা দরিয়া হলো জাহাজ চলে, ট্রান্সপোর্ট হয়, কমার্শিয়াল বা পাবলিকে ইবা এবার যায়। ফানির মাঝে মাছ হয় কতটা, আরও ফানির বেনিফিট অনকাউন্টেবল। অবশ্য বেশি ফানি হইলে ফ্লাড হয়, এটা মানি, বাট তো ও কথা কইরা যেন আল্লাহ রহমতর মেঘ দিবা, যে মেঘে আমরা বেনিফিট হয় যদি আল্লাহর কাছে আমরা কন্টিনিউ আস্ক ফর ফরগিভনেস করি, ক্ষমা চাই। আর আয়াত 12 হইল অ্যান্ড গিভ ইউ ইনক্রিজ ইন ওয়েলথ অ্যান্ড চিলড্রেন অ্যান্ড প্রোভাইড ফর ইউর গার্ডেন্স অ্যান্ড প্রোভাইড ফর ইউর রিভার্স। কইলা যেন ওয়েলথ বলতে খালি ধন সম্পত্তি নাই, যে সম্পত্তি আমরা সুক্রিয়া থাকবো, আমরা কন্টেন্ট থাকবো, আমরা হ্যাপি থাকবো, বরকত থাকবো। চিলড্রেন বলতে আল্লাহ দোয়া কইরা যারা বাচ্চা নাই বাচ্চা দিবা, বা বাচ্চা খালি ফরেজগার বাচ্চান দিবা, যে বাচ্চান থ্রু আমরা খুশি থাকবো। আর আল্লাহ যারা বাচ্চা দিছেন, আল্লাহ আমরা যেন আস্তাগফিরুল্লাহ কইলাম, কোনটা ক্ষমা চাইলাম, আমরা দোয়া কবুল হইব। আল্লাহ আমরা ক্ষমা চাওয়ার কারণে আমরা বাচ্চান ধরে ফরেজগার বানাইবা, আমল নিমা ঠিক রাখবা, বাচ্চান ধরে গড়িয়া তুলবা। আর গার্ডেন্স অ্যান্ড রিভার্স ওখানে এগেন বুঝাইরা যেন গার্ডেন বলতে ফসল হইব, যে যে মাঠও, যে গার্ডেনও ওলা গার্ডেন অকল করিয়া দিবা, মাঠ করিয়া দিবা, বা রিভার অকল সারা তো আমরা চলতে পারতাম না। এটা খালি দুনিয়ার রিভার গার্ডেন বুঝায় না, আমরা এটা বুঝায় যেন স্কলার সাহেবে কইলা বেস্ট গার্ডেন, বেস্ট যেন রিভার অকল আছে, পানি আছে, আমরা ওথা গিয়ে পাইমু, এর অর্থ আমরা ব্যস্ত যাইমু, আল্লাহ যদি মাফ করেন, ক্ষমা চাই। স্কলার সাহেবে কইলা যেন ক্ষমা চাওয়ার অর্থ নাই যেন খালি আমরা গুনাহ করছি আল্লাহ চাইরাম না। ক্ষমা চাইলে আল্লাহর রহমতের দোয়া করলে, ক্ষমা চাইলে আমরা দোয়া হল কবুল হয়। ক্ষমা চাইলে আমরা কতজাতর বেনিফিট, আল্লাহর মায়ের ভিতরে আমায় ফইলো, আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, দোয়া করলাম, আল্লাহ আমরার দোয়ার দরজা খুলিয়া দিলা, যে দোয়া তাইন কবুল করবা। তো ইনশাল্লাহ আর কথা কইলাম যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনও 70 টন 100 বার ক্ষমা চাইতা, তাই একজন নবী হইয়াতে আমরা তো চাওয়া, আমরা চাওয়ার কত উপকার হইব, আমরা কত বেনিফিট হইব, আল্লাহ আমরা রহমত করবা, আমরা মাফ করবা, আমরা দোয়া হল কবুল করবা। তো ইনশাল্লাহ ক্ষমা খালি গুনাহ করলে না, ক্ষমা এমনিও চাইতাম। আস্তাগফিরুল্লাহ, আই সিক দ্য ফরগিভনেস অফ আল্লাহ। আসসালামু আলাইকুম।